আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘরের যে গেটের মধ্যে লেখা আছে আহলান বিজয়ফির রহমান, শুভেচ্ছা স্বাগতম, আসো আল্লাহ পাকের মেহমান আসো, আল্লাহ পাকের মেহমান আসো, তোমাদের শুভেচ্ছা স্বাগতম, তুমি আসো, তুমি যেই আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো, যেই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো, তোমার কোনো আশা অপূরণ রাখা হবে না। আল্লাহ পাক তোমার প্রত্যেকটা আশাকে, তোমার প্রত্যেকটা আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে তোমাকে এখান থেকে সসম্মানে এখান থেকে বিদায় দেবে। আহলান বিজয়ফির রহমান, প্রত্যেকটা গেটে লেখা আছে আরবিতে। আমার চোখে যখন এই লেখাটা পড়লো, আহা কেমন যে লাগছে আমার কাছে, কেমন যে লাগছে, আনন্দে মানে আমি আত্মহারা হয়ে গেছি। আল্লাহু আকবার, তুমি তোমার গেটের মধ্যে কি এমন একটা বাক্য লেখায় রাখছো, যে বাক্যের মধ্যে হাজারো অর্থ লুকে আছে। বান্দা তুমি হাজারো গুনাহ করছো, আমার বাড়িতে আসছো, আমার কাছে কান্নাকাটি করো, একটা গুনাহ তোমার থাকবে না, সব গুনাহ মোচন করে আমি রব তোমাকে এখান থেকে বিদায় দেব। তুমি অসুস্থ, তোমার অর্থের দরকার, তোমার টাকা পয়সার দরকার, তোমার দুনিয়া দরকার, করোনাও দরকার, আল্লাহ পাকের সন্তুষ্ট দরকার, নবীর ইশক আর ভালোবাসা তোমার দিলের মধ্যে পয়দা করার দরকার। বান্দা তুমি এমন এক বাড়িতে আসছো, আমি রব হলো মেজবান, আমি রব হলো মেজবান, আর তোমরা হলো মেহমান। তোমাদের এমন কোনো আশা নাই যে আমি রব পুরা না করব, সব পুরা করব। আসো আহলান বিজয়ফির রহমান, আল্লাহর বাড়িতে তোমাকে স্বাগত। কি কথাটা না লেখছে, হ্যাঁ কি কথা না গেটের মধ্যে লেখা আছে যে মেহমানটা কার? আল্লাহর মেহমান। তোমাকে স্বাগত, তোমাকে স্বাগতম, তুমি আসছো যে তোমাকে স্বাগতম জানাইলাম। আসো যাও, আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের ঘরটা তুমি প্রথমে দেখো। যখন কোন হাজী সাহেব অথবা উমরাকারী যখন যায়, প্রথমে উমরার গেট দিয়ে যখন ঢোকে, আস্তে আস্তে বান্দা আগায়, আর আল্লাহ পাকের ঘরের দিকে যখন আস্তে আস্তে আগায় যায়, চোখ ফুটে নিচু করে নিচুর দিকে থাকে, নিচের দিকে চোখ রাখে যে বাইতুল্লাহ, সামনে যে বাইতুল্লাহর দিকে তাকাবো, আর এটাই উচিত। নিচের দিকে চোখ রেখে যখন আস্তে 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 আগায় যায়, আর কিছুক্ষণ আর কয়েকটা কদম পরে যখন আস্তে আস্তে যখন সিঁড়িতে নেমে আল্লাহ পাকের ঘরের সামনে যায়, যখন চক্ষু দুটো খোলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ঘরটা দেখে চক্ষু দুটো শীতল হয়ে যায়। কি একটা আদিম ঘর! জীবনে তো অনেক তারা জিনিস দেখলাম, জীবনে তো অনেক কিছুই দেখলাম, কিন্তু আল্লাহ পাকের ঘর এত সুন্দর, এত সুন্দর, এটা তর্জমা তাফসীর করে বোঝানো সম্ভব না। যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তি জানে যে এটা কি মজা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছেন এই ঘরটা হলো কাবা ঘর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম ঘর কোনটা নবী আলাইহিস সালাম উত্তর দিলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা নবী আলাইহিস সালাম বললেন এরপরে হলো বাইতুল মুকাদ্দাস সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে তো নবী আলাইহিস সালাম তখন বললেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে উম্মতে মুসলিমার জন্য মসজিদ বানায় দিয়েছেন বাইতুল্লাহ প্রথম ঘর এরপরে মসজিদে বাইতুল মুকাদ্দাস
সারা দুনিয়াটা আল্লাহ পাক মুসলমানদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য সারা দুনিয়াটাই মসজিদ। তোমরা যেখানে নামাজের ওয়াক্ত হয়, যদি আশপাশে মসজিদ না থাকে তুমি সেখানেই নামাজে দাঁড়িয়ে যাও, এটাই তোমার জন্য মসজিদ। সুবহানাল্লাহ। তো পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। সারা পৃথিবীর মানুষ যেই ঘরের দিকে মুখ করে সালাত আদায় করে, যেই ঘরের দিকে মুখ করে আল্লাহ পাকের নাম জপে ডাকে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, সেই ঘরটা খুবই সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় বলেন, আর চোখ দিয়ে অশ্রু ঝরে কাঁদতে কাঁদতে তখন নবী আলাইহিস সালাম বলতেছিলেন, হে কাবা, আল্লাহর ঘর তুমি, আল্লাহ পাক তোমাকে এত সম্মানিত করেছেন, আমার মনে চায় না তোমাকে ছেড়ে যাইতে, তবে এই কাফের মুশরিকদের জুলুম আর নির্যাতনের শিকার হয়ে আল্লাহ পাকের হুকুমে তোমাকে ছেড়ে চলে যেতে হইতেছে। সেই কাবা ঘর, প্রত্যেকটা নবী এবং রাসূল যে কাবা ঘর তওয়াফ করছেন, বরকতপূর্ণ জায়গা। নবী আলাইহিস সালামের জন্মস্থান কাবার পাশেই। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে হযরতে হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম, শিশু ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে রেখে গিয়েছিলেন, যেই ঘরের পাশেই আছে মাকাম ইব্রাহিম। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেখানে আমার একটা নিদর্শন আছে, মাকাম ইব্রাহিম। যেই ঘরের পাশেই জমজম কূপ, যেই ঘরের পাশেই সাফা এবং মারওয়া, যেখানে হাজেরা আলাইহিস সালাম তার সন্তানের পানি খোঁজার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় 7 বার এরকম চক্কর দিছে, দৌড়াদৌড়ি করছে। সেই বরকতময় জায়গা, সেই বরকতময় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে, যার সামর্থ্য হয় সেখানে যাবার, সে যেন সেখানে আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে যায়। যে ব্যক্তি জিয়ারত করার সৌভাগ্য অর্জন করে, সে তো ওই ব্যক্তি জানে তার চক্ষু কি দেখলো, ওই ব্যক্তির চক্ষুই জানে যে কি দেখা তার চক্ষুটা শীতল হইল। জমজমের পানি, যত প্রকারের পান, যত খাও, পান করো, করতে থাকো, পেট ভরে করতে থাকো। মাকাম ইব্রাহিম দেখো, সাফা মারওয়া সাই করো, যেখানে সমস্ত নবী এবং রাসূলের পায়ের চক্কর যেখানে লাগছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পায়ের চক্কর যেখানে লাগছে, সেই বরকতময় জায়গা প্রতিটা মানুষের তামান্না থাকা উচিত যে আল্লাহ তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ পাকের কাছে কান্না করা উচিত, দোয়া করতে থাকা উচিত। দোয়া করতে করতে, কান্নাকাটি করতে করতে আল্লাহ পাক আপনার দোয়া এক সময় যদি কবুল করে ফেলবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে যাবার সুযোগ আপনাকে করে দিবেন। মক্কাতুল মুকাররমা সম্মানিত পবিত্র ভূমি, মসজিদে হারামের গেটের মধ্যে লেখা আছে, আহলান বিযাইফির রহমান, শুভেচ্ছা স্বাগত হে আল্লাহ পাকের মেহমান। এটা কার ঘরে লেখা? আল্লাহ পাকের ঘরের গেটে লেখা আছে। মেহমানটা কার? আল্লাহ পাকের মেহমান। मेरा दोस्तों, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, मान काना युमिनु बिल्लाहि वल यौमिल आखिर फालयुकरिम जायफुहु। যে ব্যক্তি আল্লাহ পাককে স্বীকার করলো, যে ব্যক্তি পরকালকে স্বীকার করলো, ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে। মেহমানের কদর করা খুব দামি একটা ইবাদত।
খুব দামি একটা ইবাদত, মেহমানের কদর করা, মেহমানদারি করা দামি একটা ইবাদত। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে মেহমান হয়, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মেহমান আসছে, এক মেহমান। নবী আলাইহিস সালাম তার খাবারের ব্যবস্থা করবেন, বিবিদের কাছে খোঁজ পাঠাইছেন যে কোনো বিবির ঘরে কি কোনো খাবার আছে নাকি। জবাব আসছে যে কোনো ঘরে, নবী আলাইহিস সালামের কোনো বিবির ঘরে কোনো প্রকারের খাবার নেই, কোনো প্রকারের খাবার নেই। নবী আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সাহাবীরা, এই যে আমার একজন মেহমান, এই ব্যক্তিকে আজকে রাত্রে কে মেহমানদারি করাইতে চাও, কেউ আসো কি? এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। এই সাহাবী নবী আলাইহিস সালামের এই মেহমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। যাবার পরে বিবি সাহেবাকে বলা হলো, বিবি সাহেবা, খাবার দাবার কিছু আছে? খাবার দাবার তো কিছুই নাই, তবে বাচ্চাদের কিছু খাবার আছে। সাহাবী বললেন, ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর যেই খাবারটুকু আছে এটা মেহমানের জন্য প্রস্তুত করো। বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হইল, খাবার প্রস্তুত করা হইল। রাতের বেলা খাবার তো অল্প, খাবার অল্প পরিমাণ, বাচ্চাদের খাবার, বড়দের খাবারের কোনো ব্যবস্থাই নাই। অল্প খাবার যদি মেহমান খায়, মেহমানদেরকে দেওয়া হয়, তাহলে এই দুইজন উপোস থাকতে হবে, খাবার দাবার আর নাই। আবার মেহমান তো এমনও যে মেহমান মেজবানের বাড়িতে গেছে, মেজবানদের ছাড়া মেহমান খাবে না, খাইতে বসবে না। তো খাবারের যখন ব্যবস্থা করা হইল, ওই সাহাবী বলতেছে, বিবি সাহেবা, যেহেতু খাবারের পরিমাণ কম, তো মেহমানের সামনে খাবারের দস্তরখানে খাবার দিয়ে তুমি বাতিটা একটু নাড়াচাড়া করতে করতে নিভাই দেওয়া। অন্ধকারের মধ্যে তুমিও হাত মুখ নাড়াইবা, আমিও হাত মুখ নাড়াবো। মেহমান মনে করবে আমরা দুজন তার সাথে খাইতেছি, কিন্তু আমরা খাবো না, মেহমান পেট ভরে খায় না। ঘটনা তাই হইল। খাবার যখন দিল, বিবি সাহেবা ওরকম বাতি ঠিক করার নামে নিভাইয়া দিল। তারা হাত নাড়তেছে, মুখ নাড়তেছে, রাতের অন্ধকার বুঝাইতেছে যে আমরাও আপনার সাথে খাচ্ছি। আসলে কি তারা খায় না। খাবার দাবার যখন শেষ, নবী আলাইহিস সালামের মেহমান নবী আলাইহিস সালামের কাছে চলে গেলেন। পরের দিন সকালে নবী আলাইহিস সালামের কাছে ওই সাহাবী আসতেছে। নবী আলাইহিস সালাম তখন বলতেছে, ওই সাহাবীকে দেখেই বলতেছে, কারণ আগে জিবরিল এসে খবর দিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম এসে কি আগেই খবর দিয়ে দিছেন। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে দেখে বলতেছে, আহা, কালকে রাতের যে কাহিনী তোমরা করছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কাহিনী দেখে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। তাহলে মেহমানের কদর করা, সাহাবায়ে কেরাম মেহমানদের কদর করতেন। আমরা তো অনেকেই মনে করি মেহমান আসলে আমার উপরে জুলুম হয়ে গেল, বাজার ঘাট করা লাগবে, খাবার দাবার করা লাগবে, পকেটে টাকা পয়সা নাই। মেরা দোস্ত, ওই মেহমান তোমারটা খাইতে আসে না, মেহমানের রিজিকই খাইতে আসে। বরঞ্চ ওই মেহমানের বরকত, মেহমান আসছে 10টা বরকত নিয়ে আসে। মেহমান যে আসতেছে, ওই মেহমানের বরকতে আল্লাহ পাক তোমার পকেটের মধ্যে টাকা ভরে দিছে, তোমার ফ্রিজের মধ্যে মাছ গোস্ত ভরে দিছে ওই মেহমানের বরকতে। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, খবরদার, মেহমানদের কদর করো। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, মেহমানের তাজিম করো, একে সম্মান করো। তাহলে কোনো মেহমান যখন আসে তাকে মেহমানদারি করা সুন্নাত। মনে করেন আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি তাকে আদর আপ্যায়ন করবেন, সে যেন খাবারের কোনো তার কষ্ট না হয়, রাতে ঘুমের যেন তার কোনো কষ্ট না হয়, আপনার ভালো ভালো জিনিসগুলো তাকে আপনি দিবেন।
শোকেসের দামি ভালো প্লেটটা আপনি তার সামনে প্রেজেন্ট করেন, দামি কোনো খাবার থাকলে দেন, দামি একটা চাদর বিছানো হয় বিছানায়, কোনো মেহমানের সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে পুরা বাড়ি সাজায় গুছায়া ঝাড়ু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাথরুমগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে করে মেহমানের কোনো কি না হয়, কষ্ট না হয়। মেহমান আপনার বাড়িতে আসছে, মেহমানের পকেটে কোনো টাকা পয়সা নাই, এই মেহমান যদি বলে এখন আমার পেট ব্যথা করতেছে, ওষুধ লাগবে, আপনি ব্যবস্থা করবেন না? মেহমান যদি বলে যে না আমি তো মুরগির গোশত খাই না, আপনি ভিন্ন তরকারির ব্যবস্থা করবেন। যাবার সময় জিজ্ঞাসা করবেন ভাড়া আছে তো, যদি বলে যে না, আপনি ভাড়া দিয়ে দিবেন না? ভাড়া দিয়ে দিবেন, ভাড়াও দিয়ে দিবেন। মোটামুটি মেহমানের কি পরিপূর্ণ কদর করা, এটা কে শিখাইছেন? নবী আলাইহিস সালাম শিখাইছেন, হাদিসের পাকের মধ্যে আসছে। তাহলে মেহমানদের কদর করা এটা কার দায়িত্ব? কথাগুলো একটু দিলের কান দেয়া বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। মেহমানের কদর করা এটা কার দায়িত্ব? মেজবানের দায়িত্ব। যার বাড়িতে আসবে তার দায়িত্ব তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, ঠিক কিনা? মেজবানের দায়িত্ব হলো মেহমানকে সন্তুষ্ট করা। কথা থেকে ক্লিয়ার, বুঝতেন তো? মানে দায়িত্বটা কার? মেজবানের দায়িত্ব, যে আমার বাড়িতে আসছে এই মেহমানটা কোনো প্রকারের কষ্ট নিয়ে যেন আমার বাড়ি থেকে বিদায় না হয়, সেজন্য আমার বাড়ি থেকে সন্তুষ্ট চিত্তে যেন আমার বাড়ি থেকে বের হয়, এটাই তো। আচ্ছা, যদি এই কথাই এটা প্রমাণ করে, তাহলে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘরের যে গেটের মধ্যে লেখা আছে আহলান বিজয়ফির রহমান, শুভেচ্ছা স্বাগতম, আসো আল্লাহ পাকের মেহমান, আসো আল্লাহ পাকের মেহমান, আসো তোমাদের শুভেচ্ছা স্বাগতম, তুমি আসো, তুমি যেই আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো, যেই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তুমি আল্লাহ পাকের বাড়িতে আসছো, তোমার কোনো আশা অপূরণ রাখা হবে না। আল্লাহ পাক তোমার প্রত্যেকটা আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে তোমাকে এখান থেকে সসম্মানে এখান থেকে বিদায় দেবে। আহলান বিজয়ফির রহমান, প্রত্যেকটা গেটে লেখা আছে আরবিতে। আমার চোখে যখন এই লেখাটা পড়লো, আহা কেমন যে লাগছে আমার কাছে, কেমন যে লাগছে, আনন্দে মানে আমি আত্মহারা হয়ে গেছি। আল্লাহু আকবার, তুমি তোমার গেটের মধ্যে কি এমন একটা বাক্য লেখায় রাখছো, যে বাক্যের মধ্যে হাজারো অর্থ লুকে আছে। বান্দা তুমি হাজারো গুনাহ করছো, আমার বাড়িতে আসছো, আমার কাছে কান্নাকাটি করো, একটা গুনাহ তোমার থাকবে না, সব গুনাহ মোচন করে আমি রব তোমাকে এখান থেকে বিদায় দেব। তুমি অসুস্থ, তোমার অর্থের দরকার, তোমার টাকা পয়সার দরকার, তোমার দুনিয়ার দরকার, করোনাও দরকার, আল্লাহ পাকের সন্তুষ্ট দরকার, নবীর ইশক আর ভালোবাসা তোমার দিলের মধ্যে পয়দা করার দরকার। বান্দা তুমি এমন এক বাড়িতে আসছো, আমি রব হলো মেজবান, আমি রব হলো মেজবান, আর তোমরা হলো মেহমান। তোমাদের এমন কোনো আশা নাই যে আমি রব পুরা না করব, সব পুরা করব। আসো আহলান বিজয়ফির রহমান, আল্লাহর বাড়িতে তোমাকে স্বাগত। কি কথাটা না লেখছে, হ্যাঁ কি কথাটা না গেটের মধ্যে লেখা আছে যে মেহমানটা কার? আল্লাহর মেহমান। তোমাকে স্বাগত, তোমাকে স্বাগতম, তুমি আসছো যে তোমাকে স্বাগতম জানাইলাম। আসো, যাও, আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের ঘরটা তুমি প্রথমে দেখো। যখন কোন হাজী সাহেব অথবা উমরাকারী যখন যায়, প্রথমে উমরার গেট দিয়ে যখন ঢোকে, আস্তে আস্তে বান্দা আগায়, আর আল্লাহ পাকের ঘরের দিকে যখন আস্তে আস্তে আগায় যায়, চক্ষুটা নিচু করে নিচুর দিকে থাকে, নিচের দিকে চোখ রাখে যে বাইতুল্লাহ, সামনে যে বাইতুল্লাহর দিকে তাকাবো, আর এটাই উচিত। নিচের দিকে চক্ষু রেখে যখন আস্তে 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 আগায় যায়, আর কিছুক্ষণ, আর কয়েকটা কদম পরে যখন আস্তে আস্তে যখন সিঁড়িতে নেমে আল্লাহ পাকের ঘরের সামনে যায়, যখন চক্ষু দুটো খোলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ঘরটা দেখে চক্ষু দুটো শীতল হয়ে যায়। কি একটা আদিম ঘর! জীবনে তো অনেক তারা জিনিস দেখলাম,
জীবনে তো অনেক কিছুই দেখলাম, কিন্তু আল্লাহ পাকের ঘর এত সুন্দর, এত সুন্দর, এটা তর্জমা তাফসীর করে বোঝানো সম্ভব না। যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তি জানে যে এটা কি মজা। আল্লাহু আকবার। এরপরে ঘর দেখে আস্তে আস্তে রুকনে ইয়ামানের দিকে আগায় যায়, এরপরে চলে যায় হজরে আসওয়াদের দিকে। এই সেই হজরে আসওয়াদ, যেই হজরে আসওয়াদে চুম্বন করলে ভিতরে যত পাপ আছে, গুনাহ আছে, এই সমস্ত গুনাহকে এই হজরে আসওয়াদ এরকম টেনে সব নিয়ে যায়। সুবহান। এখান থেকে চুম্মা দিয়া শুরু করা হয় আল্লাহ পাকের ঘরের তাওয়াফ। আল্লাহ পাকের ঘরের তাওয়াফ শুরু হয় হজরে আসওয়াদ থেকে চুম্মা দিয়া শুরু করে ঘুরতে, যখন হজরে আসওয়াদে আসে এক চক্কর, এরকম ভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হওয়ার পরে একটা তাওয়াফ। প্রথম 3 তাওয়াফটা রমল করতে হয়, মানে একটু জোরে সোরে হাঁটতে হয়, একটু দূরের মতো ভাব নিতে হয়। কারণ ওই সময় কাফেররা ভাবতো যে মুসলমানদের শক্তি নাই, এরা আস্তে আস্তে তাওয়াফ করে। তখন এই যে রমল করা, যাতে কাফেরদেরকে বোঝানো যে না, আমাদের কি আছে, শক্তি আছে। এরপরে চতুর্থ চক্কর থেকে একটু স্বাভাবিকভাবে আপনার মতো আপনি তাওয়াফ করতে পারেন। তাওয়াফটা যখন শেষ হবে দেখবেন তাওয়াফ করতে করতে দেখা যায় হজরে আসওয়াদ, এরপরেই মূল তাজাম। হজরে আসওয়াদের সাথেই মূল তাজাম, মানে আল্লাহ পাকের ঘরের দরজা। এই দরজায় সামনে দাঁড়ায় নবী আলাইহিস সালাম এই দুই হাত দুই দিকে দিয়ে এই চওয়ালটা কাবার সাথে লাগায়া অনেক কান্নাকাটি করতেন, দোয়া করতেন। সেই মূল তাজাম। এরপরে আছে আপনার মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে একটা নিদর্শন রাখা হয়েছে, আছে, সেটা কি মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা মাকাম ইব্রাহিমের উপরে এখনো আছে। পায়ের ছাপটা কি এখনো আছে, গ্লাস ফিটিং করা। আল্লাহু আকবার। কিন্তু জমজম কূপের কোনো আলামত এখন আর দেখা যায় না, সব মার্বেল পাথর দিয়ে আটকানো হয়েছে। আজ থেকে যারা 15 বছর আগে যারা হজ বা উমরা করতে গেছেন, তারা জমজমের কূপ তারা দেখতে পারছেন। এখন আর দেখার কি নাই, সুযোগ নাই, খালি পানি পান করেন, খালি জমজমের পানি পান করেন। তাওয়াফ শেষে এরপরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আবার যাওয়া, জমজমের পানি পান করা, মাথায় কেউ মাথার মধ্যে একটু লাগাই দিয়েছে, চেহারার মধ্যে লাগাই দিয়েছে। এরপরে সাফার দিকে রওনা হয়। এই তো সেই সাফা, এই তো সেই সাফা। কুরআনুল কারীমের মধ্যে যার কথা আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। এ তো সেই সাফা। আল্লাহ পাক বলছে যে নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন সাফা এবং মারওয়া। সেটা নবী আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে তাকায় দোয়া করছে, হযরতে হাজেরা সাফা থেকে মারওয়া সাই করছে। ছোট ছেলে ইসমাইলকে রাইখা, শিশু সন্তান বাইতুল্লাহর পাশে রাইখা আসছে, পানির খোঁজে এদিক থেকে এদিক ছোটাছুটি করছে। সেই সাফা আর মারওয়া, যেখান থেকে 2 পাহাড় তো এরকম উঁচা, মাঝখানে একটু নিচা জায়গায় নামলে, পাহাড়ের উপরে উঠলে তো বাচ্চারে দেখা যায়, কিন্তু যখন নিচে জায়গায় নামে তখন তো আর বাচ্চাকে দেখা যায় না। এই জন্য ওখানে দৌড় মারছে। সাফা থেকে মারওয়া যাওয়ার সময় মাঝখানে কি করছে, দৌড় দিছে। আবার মারওয়া থেকে সাফা আসার সময় মাঝখানে দৌড় দিচ্ছেন। কেন? যে ওই নিচায় নামলে ইসমাইলকে কি দেখা যায় না। আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে বা উমরায় যাবে তাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে আসবা, আমার হাজের মতো এখানে তোমরাও সাই করবা। সুবহান। সেখানে কি হয়, দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। বরকতময় জায়গা মেরা দোস্ত। আল্লাহু আকবার। আপনাদের জন্য মন খুলে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক যেন সবাইকে সেখানে যাবার তৌফিক দান করে, পবিত্র হজ উমরা করার তৌফিক দান করে। জমজমের পানি 5 লিটার দেয় মাত্র,
এখানে দিতে গেলে, কাউকে দিতে গেলে হরিও শিশির মধ্যে দেওয়া লাগে, কয়জনকে দেওয়া যায়। আর ওখানে যখন আল্লাহ পাক আপনাকে দিবে, আপনি খাইতে পান করতে থাকেন, যত পারেন করতে থাকেন, তৃপ্তি সহকারে করেন। জমজমের পানি যদি কোনো ব্যক্তি যেই নিয়তে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে পরিপূর্ণ করে দেবেন। এই সফরের মধ্যে একজনের ঘটনা শুনলাম, তার পেটে পাথর হয়েছিল, পাথর। তো এই ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যে এখান থেকে উমরায় গেছে, যাবার পরে সে বলছে যে আমি তো এটা শুনছি যে যেই নিয়তে খায় আল্লাহ পাক মাফ করে। তো সে এরকম পেট ভরে খালি পানি পান করত, জমজমের পানি পান করত। ওই উমরা সফর অবস্থায় এর পেশাবের রাস্তা দিয়ে পাথরগুলো বের হয়ে গেছে, সে নিজে চোখে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে এই বরকতময় জায়গা যাবার কি মনে চায় না? মনে চাইলে খালি হবে না, চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে যে আল্লাহ তোমার বাড়িতে একবার একটু মেহমান বানাও না, আল্লাহ তোমার বাড়িতে একটু যাইতে চাই, আল্লাহ তোমার বাড়ি একটু মেহমান বানাও। এরকম কাঁদতে থাকলে, দোয়া করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়াকে কবুল করব। তুমি আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কে বলছে? আল্লাহ পাক বলছে। কোরআনুল কারীমের কথা এটা, কোরআনুল কারীমের কথা, আল্লাহ পাকের কথা 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। তাহলে অনেক সময়, গতকালকে আমাদের মাদ্রাসার মধ্যে এই দোয়ার ব্যাপারে একটু আলোচনা করছিলাম। অনেক সময় মনে হয় যে দোয়া এতটুকুই হুজুর কবুল হয় না, গেলে দোয়া তো কম করি না, অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না। না, কবুল হয়। দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়, তবে দোয়া কবুলের স্রোত হলো তিনটা। কয়টা? তিনটা স্রোত। এক নম্বর স্রোত হলো আপনি দোয়া করার সাথে সাথে যেটা আল্লাহ পাকের কাছে চাইবেন, সাথে সাথে ওটা দিয়ে দিবেন। যেমন আপনি বললেন যে আল্লাহ আমার এখন 1 লক্ষ টাকার দরকার, আল্লাহ পাক সাথে সাথে টাকার ব্যবস্থা আপনাকে করে দেবেন। এই দোয়া কবুল হওয়ার একটা স্রোত। দ্বিতীয় স্রোত হলো আপনি যখন বলবেন আল্লাহ তুমি আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন, 1 লক্ষ টাকা চাই, তখন আপনার যত মুসিবত আছে, এরকম কিছু মুসিবত আছে, যে মুসিবতটা যদি পড়ে যান তাহলে 1 লক্ষ টাকা আপনার খরচ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেন কিভাবে? এই 1 লক্ষ টাকা আপনাকে দেন না, কিন্তু আপনার মুসিবতটা দূর করে দেন। তাই 2 নম্বর স্রোত গেল। 3 নম্বর স্রোত হইল যে টাকাও নগদ পাওয়া যায় নাই, কোনো মুসিবতও আমি কখনো করি নাই, মুসিবত থেকেও আল্লাহ পাক আমাকে উদ্ধার করে নাই। তাহলে 3 নম্বর স্রোত হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে পাহাড় পরিমাণ নেকি বানায় রাখবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন আল্লাহ পাক দেখাবে যে বান্দা এদিকে তাকাবে, দেখেন উমরার সওয়াব, পাহাড় পরিমাণ উমরার সওয়াব। ওদিকে তাকাবে পাহাড় পরিমাণ হজের সওয়াব, ওদিকে তাকাবে পাহাড় পরিমাণ পিতামাতার খেদমতের সওয়াব, এদিকে তাকাবে মসজিদ মাদ্রাসা নির্মাণের সওয়াব। তখন এই বান্দা বলবে, আল্লাহ আমি তো এগুলো কিছুই করি নেই, আমি অনেক আশা ছিল, দিলের মধ্যে ব্যথা ছিল, তোমার ঘর জিয়ারত করবো, হজে আসবো, ওমরায় আসবো, কিন্তু তুমি আমাকে তৌফিক দাও নাই, আমি যাইতে পারিনি। আমার এই হজ আর ওমরা সব দূর থেকে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার মধ্যে দিলের মধ্যে যে তোমার ব্যথা ছিল, তুমি যে আমার কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছো আর বলছো আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো, তুমি আমার কাছে চাইছো, আমি তোমাকে দেই নাই। বান্দা দেখো, না দিয়ে পরকালের জন্য তোমার জন্য আমি রাইখে দিয়েছি। এই নাও তোমার হজের সওয়াব, এই নাও তোমার উমরার সওয়াব। বান্দা ওদিকে তাকায় দেখবে, আল্লাহ আমার তো পিতামাতা ছোট সময় মারা গেছে, পিতামাতার খেদমত করতে পারি নাই, পিতামাতাকে ওষুধ পানি কিনে দিতে পারি নাই,
হাদিস শুনছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ভূমিষ্ঠ। হাদিস শুনছি পিতার সন্তুষ্টির মধ্যে তোমার সন্তুষ্টি। আল্লাহ মারেও পাইনি, বাপরেও পাইনি, খেদমত করার কোনো সুযোগ হয় নাই, আল্লাহ তুমি সবটা আমাকে দিলে যে। আল্লাহ পাক তখন বলে, বান্দা তুমি যে এরকম দিনের মধ্যে দেখা ছিল যে আজকে আপনার জন্য রেখে গেছি, এই নাও তোমার সেই সব। এরকম ভাবে এই আমল, এরকম ওই আমল, বিভিন্ন প্রকারের আমল, আমাদের দোয়া যেগুলো দুনিয়াতে করছি কিন্তু পাইনি, দুনিয়াতে দোয়া করছি কিন্তু পাই নাই, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 100% পরকালে দিয়ে দেবে। তাহলে দোয়ার তিনটে স্রোত, এক নম্বর হলো নগদ দিয়ে দেওয়া, দুই নম্বর হলো ওই জিনিসটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতগুলা দূর করে দিবেন, তিন নম্বর হলো এই দোয়াটা যদি না হয় সেক্ষেত্রে পরকালে আল্লাহ পাক আপনাকে আমাকে এই এই আমলের সবগুলো দান করবেন। সুবহানাল্লাহ। মিনা দোস্ত, বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, খুবই সম্মানিত এমন একটা ঘর। দুনিয়াতে কত ঘরই তো দেখলাম, কোন ঘরের দিকে তাকাইলে কি সব পাওয়া যাবে? যত সুন্দর আপনি ঘর দেখেন না কেন, বাংলাদেশে যত বড় মসজিদ আপনি দেখেন না কেন, বিভিন্ন মানুষ টাঙ্গাইলে যায় 200 কত জন মসজিদ, ওই জায়গা নামাজ পড়ার জন্য। এই হিজরত করার মধ্যে কোনো ফায়দা নেই, যাই যে কোনো ফায়দা নেই যে হ্যাঁ এতদূর যায় নামাজ পড়েছে সব বেশি, না না না, কোনো ফায়দা নেই। একমাত্র মসজিদুল হারাম আর মসজিদ আকসা ছাড়া কোনো মসজিদ জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। অনেকেই যায় সবের নিয়তে, অনেকে সবের নিয়ত করে, না কাজ হবে না, এত সোজা না। ওই শত সুন্দর মসজিদ, এত সুন্দর বাড়ি সব হয় না, না না, একমাত্র কাবা, একমাত্র কাবা, যার দিকে তাকায় থাকলে সব, যার চতুর্দিকে ঘুরলে পরে তওয়াফ করলে সব, যাকে সামনে করে নামাজ পড়লে পরে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। আল্লাহু আকবার। 120টা রহমত নাযিল হতে থাকে। যে ব্যক্তি নামাজ পড়ে তার উপরে 60টা, যে ব্যক্তি তওয়াফ করতে থাকে তার উপরে 40টা, যে ব্যক্তি শুধু তাকায় থাকে আল্লাহ পাকের ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে, যে ব্যক্তি তাকায় থাকবে, শুধু তাকায় থাকবে, তার উপরে 20টা রহমত বর্ষিত হয়। পৃথিবীর মধ্যে মাত্র 3টা জিনিসের দিকে তাকায় থাকলে সব। কয়টা জিনিস? 3টা জিনিস। এক নম্বর হলো পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে সব, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে সব। যদি নেক নজরে তাকাইলে সব হয়, বদ নজরে তাকাইলে কেমন অবস্থা হবে? পিতামাতার সন্তুষ্টির মধ্যে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, তাহলে পিতামাতা অসন্তুষ্ট হলে তার কি অবস্থা হবে? পিতামাতার খেদমত করলে, তাকে টাকা পয়সা দিলে আল্লাহ পাক খুশি হয়। এই টাকা পয়সা না দেই, খোঁজখবর না নেই, বিয়াদবি করি, উল্টা পাল্টা কাজ করি, পিতামাতার সাথে নাফরমানি করি, তাহলে আল্লাহ পাক তার কি ফয়সালা করবেন? এদিকে আর গেলাম না। বুঝছেন তো যে সন্তুষ্ট করার মধ্যে কি মা আছে? আরে কদর করেন না। বাইতুল্লাহ দিকে তাকাইলে সব, আপনার মায়ের দিকে তাকাইলেও সব পাওয়া যায় নেক নজরে। দেখতেও পারে না অনেকে, অনেক ক্ষমতা আমাদের কাছে আছে, আল্লাহ মাফ করে। তাহলে 1 নম্বর পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে কি সব পাওয়া যায়। 2 নম্বর কালামুল্লাহ কুরআনুল কারীমের দিকে তাকায় থাকলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। পড়তে পারেন না, অসুবিধা নাই, ইন্না তাইনা কুল হুয়াল্লাহ তো পারেন, ইন্না তাইনা কুল হুয়াল্লাহ তো পারেন, অন্তত কোরআন শরীফ বাইরে একটু দেখেন, তাকায় থাকেন, একটু তাকায় থাকেন। আহা, আল্লাহ পাকের কালাম এটা, তাকায় থাকেন, চোখের জ্যোতি বাড়বে, তাকায় থাকেন, আপনার আমলনামায় সব লেখা হইতে থাকবে। আর পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে থাকেন। এজন্য কোরআনুল কারীমের দিকে তাকায় থাকলে কি হয়? সব হয়। তাকাবো তো ইনশাআল্লাহ। অনেকে আছে সারা বছর একবারও কোরআন শরীফ খুলেও দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, দেখা নাই, খুলে তো নাই, পড়তেও পারে না। আল্লাহ, কোরআন শরীফের দিকে তাকাইলেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। 3 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, সেখানে বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আর সবাই আল্লাহ পাকের ঘর জিয়ারত করে ইচ্ছে করেন, নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক যদি আপনাকে ডাক দেয়, কবুল করেন,
দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। আপনার টাকা পয়সা লাগবে না। অনেক মানুষ, হাজারো মানুষ আছে টাকা পয়সা ছাড়া আল্লাহ পাকের ঘর জিয়ারত করতেছে, হারামাইন শরীফাইন জিয়ারত করতেছে। যদি উপরে মঞ্জুর করানো যায়, আল্লাহ পাকের কাছে কবুল করানো যায়, পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না। একদিন এক রাত্রে তাহাজ্জুদের সময় আমি আর আমাদের শাহজাহান ভাই তো নামাজ কালাম শেষ, চিন্তা করলাম অনেক লম্বা টাইম আছে, দোতলা দিয়ে একটা পথ করে ফেলাই, 7 চক্কর, প্রায় পৌনে 2 ঘন্টা লাগে গেল। তো তফ করতেছি, দেখি একজন অন্য মানুষ 2 চোখে দেখেই না, সে একটা লাঠি দিয়ে তফ করতেছে, লাঠি দিয়ে এরকম তফ করতেছে, আল্লাহু আকবার। সে আস্তে 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 তফ করতেছে। তো এই জন্য মেরা দোস্ত, কবুল হওয়া জরুরি। তো কবুল আল্লাহ পাকের কাছে করাইতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, কান্নাকাটি করি এবং চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওখানে যাবার তৌফিক দান করবেন। সকলের জন্য দিল থেকে দোয়া করা হয়েছে, দিল থেকে আপনাদের জন্য দোয়া করা হয়েছে, আল্লাহ পাকের কাছে কান্না করে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাদের কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারামাইন শরীফাইন বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করে